বেগুন পচা। আর মূলা, এটা কি মূলা? হ্যাঁ, উপরের অর্ধেক অংশই নাই। আব্দুল হাই, এখনো ঘুমাইতেছো কেন তুমি? তুমি নিচে নামো, নিচে নামো তুমি। মেজাজ, আমি আসতেছি। হ্যাঁ, কি করতেছো তুমি ঘরের ভিতরে? হ্যাঁ, এত বেলা পর্যন্ত কি করতেছো তুমি? বাজারের লিস্টটা দিছিলাম, লিস্ট ঠিকঠাক মতো দেখে আনতে পারো না? তুমি কি দেখে একটু আনতে পারো না সবসময়? এই, গেট লক করছো কেন? গেট খোলো। হ্যাঁ, আজকে এটার কথা বলো। তুমি ভেজাল করলে কেন? আমার কথা শুনতে পাও না? কি বয়রা হয়ে গেছো আব্দুল হাই? কি সমস্যা কি? তুমি কেন এগুলো আনছো? এগুলো কি ভাঙা মুলা আনছো? একদম চুপ। চুপ। স্যার 10 টাকা বাড়াই দিবেন স্যার, নাস্তা করতাম স্যার। স্যার 20 টাকা বাড়াই দিলেন স্যার, সবাই তো 10-5 টাকা করলেই রাইগা যায়, হাই ভোল্টেজ হয়ে যায় স্যার। রাগ দেখানো কোনো কাজের জিনিস না, মানুষের হাই ভোল্টেজ যত কম ততই ভালো, বুঝেছেন? স্যার স্যার আপনি সত্যি খুব মাটির মানুষ স্যার। আসসালামু আলাইকুম স্যার। এটা কোনো চা? এর চেয়ে তো বুড়িগঙ্গার পানি বেশি টেস্টি। স্যার আপনি বুড়িগঙ্গার পানি খেয়েছিলেন স্যার? স্যার আমি এবার পিছলে পড়ে গেছিলাম, পরে যে বুড়িগঙ্গার পানি খেয়ে ফেলছিলাম স্যার। কি যে বাজেটের স্যার। রাজা, পিয়ন আছো, পিয়নের মতো থাকবা। চা বানাবা, চা দিয়ে যাবা, এরপরে কি করবা? চা শেষ হলে কাপ নিয়ে যাবা। কথার পিঠে কথা বলবা না, আর কথা দিয়ে মানুষ পটানোর চেষ্টা করবা না। যাও, চা নিয়ে যাও। সকাল সকাল আবার শুরু করে দিয়েছো? তো শুরু করবো না? এটা কোনো চা? এই চা ভালো হয়নি, আরেকটা আনতে বলবেন, তাই বলে রাগ করবেন? তোর মতো হইতে পারবো না, শালা সিদ্ধ ভেজিটেবল। এই শোনো, দুনিয়াতে কিন্তু এখন ভেজিটেবলদের জয় জয় করে। দেখো না সবাই কেমন ব্যাগান হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে মানুষ এসেছে বলদ হওয়ার জন্য নাকি? আমি বলদ? আমাকে বলদ বললি? তুমি তো আবার হাই ভোল্টেজ হয়ে যাচ্ছ। খুল। এবার চলো বসের রুমে চলো। বছর কি মিটিং করতে হবে না নেক্সট প্রজেক্টে? আব্দুল হাই, আমাকে যদি আজরাইল এসে জিজ্ঞেস করে মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা কি, আমি কি বলবো জানিস? আমি বলবো আমার শেষ ইচ্ছা আব্দুল হাইকে রাগ করতে দেখা। রাগলে তোর মতো মানুষ কি হয়, কি করে, এটা আমার দেখার খুব ইচ্ছা। যেটা তোমার দ্বারা এই জন্ম সম্ভব, ওর জন্য হলে হতে পারে। চলো এখন বসে রয়েছে। ঠান্ডা না না না, কোনো সমস্যা নেই, মানুষের তো অসুবিধা থাকতেই পারে। আপনি এক কাজ করুন, এ মাসে না পারলে পরের মাসে দিন, পরের মাসে না পারলে তারপরের মাসে দিন। ঠিক আছে। নিশ্চয়ই তোর সেই বিখ্যাত মন্তাজ ভাই, যে তোর কাছ থেকে গত 7 মাস আগে 50,000 টাকা ধার নিয়েছিল, এবং যেই টাকাটা যে তোকে প্রত্যেক মাসে সেই টাকাটা দিয়েই যাচ্ছে, আর তুই ওই টাকাটা পেয়েই যাচ্ছিস। আসলে তুই ওই টাকা সারা জীবনও পাবি না, কারণ তুই একটা ম্যান্দা মারা, তোর ভোল্টেজ নাই। আচ্ছা, মানুষের কি সুবিধা অসুবিধা থাকতে পারে না? বলেছে তোকে চল। আচ্ছা, সে কখন থেকে বলছো চল চল, যাবোটা কোথায়? আজকে তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব,
তোর ভোল্টেজ বেড়ে যাবে, তোর সারা শরীরে কারেন্ট দৌড়াবে, তুই আব্দুল হাই থেকে কারেন্ট হাই হয়ে যাবি। এক কাজ করো, তুমি যাও, আজকে আমার কাজ আছে। এই বস, শোন, আমার মামা তো বোন, আরে তুই নিজের দিকে একবার তাকিয়ে দেখ, তোর বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে, তোর মেয়ে খোঁজার বয়সও তো পার হয়ে যাচ্ছে, নিজের দিকে তাকাবি না? চল, ভাল লাগবে। যাবো? হ্যাঁ যাবি, অবশ্যই যাবি, আমি তো বলছি বড় ভাইদের কথা শুনতে হয়, চল। সত্যি? হ্যাঁ চল। আচ্ছা যাবো না? চল, ওঠ ওঠ, যাবো? আবারও রেডি হতা। সত্যি যাবো? जो करे सो आप, चल এখন এখন। ওই যে দেখ, বলেছিলাম না তোকে, হাই ভোল্টেজ সুন্দরী। মিতু অনেকদিন বিদেশে ছিল, কাজে কাজে বিয়েটার করা হয়নি, এখন দেশে এসেছে, বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমার তখন তোর কথা মাথায় এলো, অবশ্য তোর মতো বলদের জন্য মিতুর জন্ম হয়নি। অনেক সময় হয় না, অ্যাক্সিডেন্টালি অনেক কিছু ঘটে যায়, কত কিছু মিরাকেল ঘটে যায়, ভাবলাম যদি এক্সেপশন কিছু হয়েই যায়। আব্দুল ভাই, মিতু, মিনার ভাই কেমন আছো? ভালো আছি। তোকে যার কথা বলেছিলাম, আব্দুল ভাই। হাই। আমি আব্দুল হাই। হাই হাই মানে হাইওয়ালা হাই দিয়েছি। হাই আব্দুল হাই। আপনি জানেন তো আজকে কেন আমরা দেখা করছি? মানে আপনি আমাকে আর আমি আপনাকে দেখা দেখি করব। আমাকে আপনার কেমন লেগেছে? এই পড়বি তো? আরে সরি, সরি, সারা বলত পাবলিক, কোথায় যাচ্ছিলি? আমি সরি। মিতু, আমি একটু আসছি, তোরা নিজেদের মধ্যে কথা বল। তুই থাক না। না না, থাক থাক। থাকো। আরে বড় ভাই বলি না, থাক, সমস্যা নেই, কথা বল। It's okay, সমস্যা নেই। আচ্ছা, সত্যি কি মেয়েটা আমার হবে? আমাকে পছন্দ করবে? কি মিষ্টি হাসি! আমি কি সত্যি এত ভাগ্যবান? ও যদি সত্যি আমার হতো, আর যদি আমাকে পছন্দ না করে, যদি আমার না হয়? এই জায়গাটা খুব দারুণ না? আজকে যদিও একটু রোদ আছে, কিন্তু তাও আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। অনেকদিন পর শহরের বাইরে একটু এরকম নির্জন জায়গায় ঘুরতে বেরোবেন। আপনি কথা কম বলেন, কিন্তু যা বলেন ভালোই বলেন। আপনি কিন্তু চাইলে ভয়ঙ্কর সুন্দরী ধরেও দেখতে পারেন, তখন আর ভয়ঙ্কর লাগবে না, সুন্দর লাগবে। আরে কি কি করছেন? এইভাবে তো ওনাদের অভ্যাস নষ্ট করছেন। আজকে 20 টাকা বেশি যাবে, কালকে 50 টাকা, এরপর 500 টাকা, এরপর টাকা না দিলে গলায় ছুরি ধরবে, রিকশালা হয়ে যাবে, ছিনতাইকারী। থাক স্যার, আমরা 20 টাকা বেশি দিয়ে চিন্তা করে হওয়ার কাম নেই। আমি না আসলে ওভাবে ভেবে দেখিনি। এখন থেকে ভাববেন সমস্যা কোথায়। ঠিক আছে। আমি হচ্ছে এখানে ছোটবেলা থেকে এই সিনারি এগুলো আমার খুবই ভালো লাগে। সবসময় আব্বুর সাথে আসতাম, ওই যে ওই দিকটায় যে খালি জায়গাটা আছে না, গাছগুলো, ওইখানে আমরা ঘুরতাম, এই ছাগলদের খাওয়াতাম। আমি যেটা বলছিলাম যে এইখানে ওই যে দূরে, বুঝতে পারছি না, ওই যে ওই
কি হয়েছে? কোনো সমস্যা? বুঝতে পেরেছেন, ওই যে গাছের ওই জায়গাটাতেই আমরা সবসময় যেতাম। আর আপনি এইভাবে করে বসেছেন কেন? পা মেলে দিয়ে সোজা করে বসেন। হ্যাঁ, আপনাকে দেখুন আরো আনকমফোর্টেবল লাগছে। এইভাবে কেউ বসে আছে, আপনি আপনার মতো কমফোর্টেবলি বসেন, আপনাকে আরো আনকমফোর্টেবল লাগছে। আজ আপনি আগের মতো আরাম করে বসেন দরকার। তুমি? হ্যাঁ আমি। কি ভেতরে আসতে বলবো না? কি হচ্ছে, এরকম ভয় পাচ্ছ কেন? এরকম মুখটা সাময়িকের মতো পেঁচিয়ে রেখেছো কেন? কই না তো। আর একটু হাসো। এই, তোমার হাসিটা কিন্তু সুন্দর, হাসলে একদম নায়কের মতো লাগে। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করতে চাইছো? রাজি হয়েছো? জি। আমারও রাজি হতে হবে। সো আমার তো ওরকম কেউ নাই গার্জিয়ান যে এসে একটু ঘর বাড়ি দেখে যাবে, জন্য ভাবলাম যে আমি একটু এসে দেখে যাই। বেডরুম কি উপরে? প্যারা নাই, আমি দেখে নিচ্ছি। কোন দিকে বেডরুম? বাম দিকে না ডান দিকে? সোজাটাই হবে হয়তো। কি হলো? তুমি না অনেক অগুছালো। আসলে হয়েছে কি, মানে এই বাড়িটা এবং হচ্ছে এই বাড়ির যাবতীয় যত জিনিসপত্র আছে সবই আমার বন্ধু। আচ্ছা সমস্যা নেই, আমি এসে সবকিছু গুছিয়ে ফেলবো। তার মানে কি তুমি? তুমি মিস্টার আর আমি মিসেস হাই। কুচু কুচু। এই চাবি হারায় কি করে? চাবি হারায় কি করে? তোমাকে বলেছি না সবকিছু ঠিকঠাক মতো দেখে রাখবা। দাঁড়াও, একটা ফোন আসছে, রাখো। মিনার ভাই, কি খাওয়া বলো তো? মার ছাড়া তুই যা খাওয়াতে যাবি আমি সব খাবো। আরে তুমি মাই খাবা কেন? তুমি আমার জীবনে যা এনে দিয়েছো তার জন্য তো তোমার পাওনা হইলা গিয়া পোলাও করবা, আরো যা যা খাবার আছে সব। কি বলতেছিস? মিতুকে না আমার খুব পছন্দ হয়েছে, যেমন বুদ্ধিমতী তেমনি গুণী। আমার 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 এবং সুন্দরীর পাশে আমি পছন্দ। কি বলতেছি? জানো ভাই, আমি যে এতদিন বিয়ে করিনি, কেন করিনি জানো? কারণ মিতুর সাথে আমার এতদিন দেখাই হয়নি। আমার মিতুকে খুব পছন্দ হয়েছে, আমি মিতুকে বিয়ে করতে চাই। কি বলতেছি? তুমি কি বলতেছি
বলতেছিস বলেই যাচ্ছ। মানে কোনো অসুবিধা হচ্ছে তোমার আমার কথা শুনতে? না 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 না, কি অসুবিধা হবে? সবই সুবিধা, সবই সুবিধা। বলে আমি বিয়ের প্রস্তুতি নিয়ে নিই। এই মিলন ভাই, আমার আচ্ছা বিয়ের জন্য একটা লাল শাড়ি, আর হচ্ছে হলুদের জন্য একটা হলুদ শাড়ি, আর হচ্ছে গিয়ে পরের দিনের জন্য আরেকটা শাড়ি। আচ্ছা আর কি কেনা যায় বলো তো? আবার তো পাঞ্জাবি না, বিয়েতে সবাই হচ্ছে শেরওয়ানি পরে, আমিও শেরওয়ানি। তো শেরওয়ানি কেনার কি দরকার? টাকা খরচ করে একটা ভাড়া নিয়ে যেতে হয় নাকি? আচ্ছা ভালো কথা, আমার তো জুতা কিনতে হবে, ফুল কিনতে হবে, আবার হচ্ছে মেয়ের জন্য বিয়ের গহনাগাড়ি, কত কাজ। মিনা ভাই তোমার কিন্তু আমার সাথে যেতে হবে, যাবে না? এই তুমি এভাবে তাকিয়ে আছো কেন? যাবে না আমার সাথে? চলো তো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো। তুই আমাকে মাফ করে দে ভাই, মাফ করবো কেন? আমাকে মাফ করে দে আব্দুল্লাহ, আব্দুল প্লিজ। মাফ করো, মাফ করো। তুমি এমন করছো কেন? শপিং করা লাগবে না, কেন? তুই আমার কথা শোন, আরে আমার বিয়ে তো। প্লিজ তুই আমার কথা শোন, তুই আয় আমার সাথে। আমার বিয়ে, আরে কথা আছে, আয়। কিন্তু 7 বার বিয়ে হয়েছে, কারণ কি? সে হাই ভোল্টেজ, কথায় কথা রাখো, এটাই তো। তোর যেহেতু লো ভোল্টেজ, তোকে একটা লেসন দেওয়ার জন্য আমি মিতুর সাথে তোকে মিট করিয়ে দিয়েছিলাম। মানে ভেবেছিলাম যেন তোর সাথে ওর প্রেমটা হয়, আর তাহলে তুই বুঝতে পারবি দুনিয়ার সব মানুষ তোর মতো মেন্দা মারা না, হাই ভোল্টেজ মানুষজন আছে। কিন্তু তুই তো প্রেমটাই করলি না, ডাইরেক্ট শুভ বিবাহ। শোন ভাই, তুই বিয়েটা ভেঙে দে। মিতুর সাথে বিয়ে হলে তুই জাস্ট ভ্যানিশ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তোমার কথা শুনে মনে হচ্ছে কি জানো, তুই তো মানুষ না, জল্লা। জল্লাদের চেয়েও ভয়ঙ্কর। সময় আছে, ফিরে আয় ভাই। শোন, আমি মিতুকে যখন প্রথম দেখেছি তখনই ভালোবেসে ফেলেছি, আর আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব। মর তুই, মর। পরে বলতে পারবি না যে আমি তোকে সাবধান করিনি। চলো নামবো নাকি? পানিতে নামা দরকার তোর, ডুবে মরা দরকার তোর। তুই এমনিতেও মরতে বসেছিস, অমনিতেও মরতে বসেছিস। তুই ডুবে মর, আমি নেই। এই পানিতে কেউ মরে না। দুধ তুমি একটা কাজ করতে পারবা? কি কাজ? আমার জন্য একটু বাতাস করো। বাতাস? কে জানতো বিয়ে করাটা এত হ্যাসেলের ব্যাপার? উফ। আচ্ছা ঠিকঠাক মতো বাজার টাজার করে রাখছো তো? আমি কিন্তু একদম বাইরের খাবার খাইতে পারি না। তোমাকে সকাল সকাল আমি লিস্ট দিয়ে দিব, সেই লিস্ট অনুযায়ী তুমি সব কিছু নিয়ে আসবা। অফিসে যাওয়ার আগে তুমি একদম চুপ, আজকে এসব কথা না। আমাদের বিয়ে হয়েছে, আজকে হলো আমাদের বাসনা। আজকে আমরা কিন্তু আমার সুন্দর লাগছে, আমরা এইসব কথা কেমন? খবরদার একদম চাপটাচাপটি করবা না। বললাম যে গরমের মধ্যে ঘেমে যাচ্ছি, আর তুমি আসো চিপকা চিপকি করতে। এই ফ্রিজে কি আইস আছে? না আইস তো নেই। আইস নাই তাহলে ফ্রিজটা কেন আনছো? হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই বলছি। আচ্ছা তোমার কি হয়েছে বলো না? ভালোই লাগে না আমার। কোথায় যাবো? বারান্দায় যাচ্ছি, এখানে গরমে আমার সাফোকেশন হচ্ছে। শোনো, পাশে কতটুকু আনবা সেটাও দিয়েছি, হ্যাঁ দেখে শুনে নিও। ঠিক আছে। এটা তুমি কি পরেছো? কেন উষা? এটা কি রঙের? এটা হচ্ছে হালকা নীল কালার। হালকা নীল কালার। নীল কিসের রং তুমি জানো? বেদনার রং। তোমার মাত্র বিয়ে হয়েছে, তোমার মনে কিসের এত কষ্ট যে তুমি ব্লু কালার পরে বের হচ্ছ?
আরে তুমি কিসের মধ্যে কিনে আসলে? এটা ধোয়া এবং আয়রন করা ছিল, তাই না বলছো? না আব্দুল ভাই, এইটা পরে তো বাইরে যাওয়া যাবে না। তুমি যাও, চেঞ্জ করে ফেলো। এটাতে সমস্যা কোথায়? আবার কথা বলছো? বললাম চেঞ্জ করতে, চেঞ্জ করো। হ্যাঁ, এইটা পরে তুমি বের হতে পারবে না। তুমি যাও, যাও, যাও। ঠিক আছে। তাড়াতাড়ি যাও, অফিসে তো লেট হয়ে যাবে। এতটুকু তো বোঝা উচিত। হ্যাঁ, তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি দিচ্ছি। তাকিয়েছো কেন? তুমি এইভাবে হাতটা রেখেছো কেন? কোন হাত? কোন হাত মানে? টেবিলের উপর তো একটা হাতই রেখেছো। এরকম দুঃখী দুঃখী ভাবে রেখেছো কেন? ও আচ্ছা, হাতের কি সুখী দুঃখী ব্যাপার আছে? তো আছে না। তুমি যেইভাবে করে হাত রেখেছো আর যেভাবে খাচ্ছ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা রিফিউজি। তোমার কোথাও কেউ নেই। তোমার কি আসলেই কোথাও কেউ নেই? আমি কি তোমার কেউ না? কি বলতে চাচ্ছ আমাকে একটু বলো তো। বলো, আমাকে বুঝিয়ে বলো, আমি একটু বুঝি। এই যে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি একটু চিংড়ি লাউ করেছি। কেমন হয়েছে? ভালো। ভালো? শুধু ভালো? কুচি কুচি চিংড়ি মাছ এতক্ষণ ধরে কেটে কুটে এরপর এতগুলো তেল দিয়ে ভাজলাম। লাউ এনেছো, লাউয়ের অর্ধেকটা পচা। পচা অংশ ফেলে দিয়ে বাকি অংশ দিয়ে আমি এত কষ্ট করে রান্না করেছি, আর তুমি কি বললে? ভালো? শুধু ভালো? খুব ভালো, একদম অমৃতের মতো। মুরগিটাও নাও। লাউ দাও। আরো লাউ খাবে? আসলেই ভালো হয়েছে না? জানতাম। আমার রান্নার সময় মনে হচ্ছিল যে লাউয়ের তরকারিটা অনেক মজা। আর এই নাও, মুরগি নাও। যাও। আরো নেবে? একটা রিক্সা ডাক দাও না, ওই পাশে রিক্সা আছে। আপনার ভালো, আপনি অনেক বড় হবেন। আরে, কি করলে তুমি অনেক টাকা দিলা? না তো। টাকা দাও নাই কেন? টাকা দিছো? গরিব মানুষ ওর গায়ে। পর গাই। তুমি জানো এরা যে ধান্নাবাজ হয়? আরে না, আসলে সংসারের যত টাকা আছে সবকিছু দিয়ে আসো মানুষকে না বুঝে। কেন? এগুলো কি সমস্যা? কি ধোঁকাবাজ ফালতু সব লোকজনকে টাকা পয়সা সব বাসার দিয়ে আসে। এতই 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 সাহায্য করার ইচ্ছা না? খুব ইচ্ছা তো সাহায্য করার। তুমি যাও, রাস্তায় যাও, রাস্তায় গিয়ে যাকে পাবা তাকে সাহায্য করো। যাও। তুমি কিন্তু অযথা ভুল বুঝতেছ। অযথা? আমি অযথা ভুল বুঝতেছি? অযথা ভুল বুঝতেছি আমি? অযথাই তো। এই সংসারের জন্য কত কিছু করে গেলাম, সবকিছুই তো অযথা। আমি যা বলি সবকিছুই অযথা, কোনো কিছুরই কোনো প্রয়োজনীয়তা নাই। সংসারের যত টাকা আছে সবকিছু দিয়ে আসো মানুষকে না বুঝে। কেন? এগুলো কি সমস্যা? কি কতবার করে বলছি আমার কথা একটু শুনতে পারো না? কাজ দেখাচ্ছি কাজ। কটায় ছুটি হয়েছে? কটায় ছুটি হয়েছে? তুমি একাই কাজ করো, বাসায় যেতে হবে না? তা যাও। তাহলে আমি যাই স্যার। যাও, কালকে সময় মতো আসবে, নাহলে একদম জরিমানা করবো। জি স্যার। যাও। একাই কাজ করেছে। ভাই, অফিসের শেষ মানুষটাও চলে গেল, তুই এখনো অফিসে বাটা যাবি না? আমার না বাসা যেতে ভয় লাগে। আমি এই জন্যই তোকে আগে সাবধান করেছিলাম। চুপ থাকো, জ্ঞান দিও না। পারলে সাহায্য করো, না পারলে বাদ দাও। শোন,
শোন আব্দুল হাই, তুই আমার ভাই, আমি তোর সিনিয়র বন্ধু, তোর জন্য দরকার হলে আমি আগুনেও ঝাঁপ দিতে রাজি আছি। কিন্তু ওই মিতু তো না না, যাই হোক, যত বিপদই হোক আমি তোর জন্য করবো, অনলি ফর ইউ। দরকার হলে ওই যত আমার ঝড়ঝাপটাই যাক, আমি ফেস করবো। হ্যাঁ, ফেস করতেই হবে। ও বাবা, এত খাওয়া হয়ে গেছে। আরে মিতু, কি যে খাইয়েছিস, দম নিতে পারছি না। কি জুস নাকি? আরে কফি, একদম ভালো হয়েছে। ঘুম আসছিল, ঘুমটা কেটে যাবে। তোর রান্নার হাত খুলছে রে। কি চমৎকার কফি। আচ্ছা মিনার ভাই, তুমি কেন এসেছো? এটা আবার কি কথা? ভাই কি বোনের বাসায় আসতে পারে না? বোনের সংসার কেমন চলছে এটা কি ভাই এসে দেখতে পারে না? আব্দুল ভাই কোথায়? অফিসে তো, তাই না? অফিসেই তো থাকার কথা, মানে লো ভোল্টেজ মানুষ তো, মাথা ঠান্ডা রেখে কাজ করছে। মাথা ঠান্ডা রাখলে কাজ ভালো চলে, সব কিছু ভালো চলে। তাই নাকি? মিতু, একটু রেগে যাচ্ছিস না মনে হচ্ছে? না না, তুমি কেন এসেছো তোমার কি মনে হচ্ছে যে আমি বুঝি নাই, তাই না? কেন আসবো? আমি তো বড় ভাই, আমি তো বড় ভাই না? না না, তুমি কেন এসেছো আমি বলি তোমাকে। হ্যাঁ? তুমি এসেছো বোনের বাড়িতে জেরা করতে। এটা আবার কি কথা? হ্যাঁ, তুমি কি চেয়েছো? আমাকে শিক্ষা দিতে চেয়েছো? মানে হ্যাঁ, হ্যাঁ, তুমি কি কেন এসেছো বলো তো? আমি 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 তোর বড় ভাই, এটা বলো। বোনের বাসায় জেরা করতে এসেছো, হ্যাঁ? এটা আবার কি কথা? তুমি আমাকে বলো, আমি শুনি। হ্যাঁ, না না না, তোর রান্নার হাতি খুলেছে না, খেয়ে তো আমি আম্মাকে নিয়ে আসবো। মনে করছি মিতু, কফিটা ভালো ছিল। থ্যাংক ইউ মিতু, আম্মাকে নিয়ে আসবো রে। আজকে কি মিনার এসেছিল আমাদের এখানে? হ্যাঁ এসেছে তো, ওকে খাইয়ে দাইয়ে বিদায় করে দিয়েছি। খুব ভালো। না মানে বলছিল কি, ওই ও আমাদের বাসায় আসবে আর কি। হ্যাঁ, তো ভাই বোনের বাড়িতে আসবে, ভালো মন্দ খাবে, এটাই তো স্বাভাবিক। সেটাই তো, আমি সেটাই বলছি। আহা, তুমি ব্যাগটা কাঁধে নিয়ে রেখেছো, কোনো ভারী না। শোনো, যে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। এই শোনো না, হ্যাঁ? আজকে না তোমাকে অনেক ভালো লাগছে। আমাকে ভালো লাগছে? কেন? অন্যদিন কি খারাপ লাগে? না মানে অন্যদিন আসলে তোমাকে ভয় পাই। ভয় লাগে কেন? না, ভয় লাগবে কেন? আমি কি ভূত নাকি আমি পেতনি, কোনটা? আরে না, ভয় লাগার কি আছে? কি করেছি তোমার সাথে যে তুমি ভয় পাবা আমার সাথে? কি করেছি? কি সমস্যা কি? হ্যাঁ বলো, কি করেছি? তুমি এমন হাই ভোল্টেজ কেন? হাই ভোল্টেজ? আমি হাই ভোল্টেজ? হ্যাঁ, হাই ভোল্টেজই তো। হাই ভোল্টেজ হব না? সারাক্ষণ বাসার সব কাজগুলো আমি করেছি, এইটাই কি হাই ভোল্টেজ হয়ে গেছে? বলো আমি শুনি, তোমার হাই ভোল্টেজের সংজ্ঞাটা কি? হাই ভোল্টেজ! আমি জানি তুই আমাকে মাফ করেছিস, কিন্তু আমি নিজেকে মাফ করতে পারছি না। তুই আমার একটা কথা শোন, তুই মিতুকে ডিভোর্স দিয়ে দে। ডক্টর, আমি কোর্টে গিয়ে সাক্ষী দেবো, আমি আরো সাক্ষী জোগাড় করে দেবো। তুই মিতুকে ডিভোর্স দিতে পাই। গেট খোলো! আব্দুল হাই, আব্দুল হাই! সাহস থাকলে বাইরে আসো, মুখোমুখি কথা হবে। হ্যাঁ, সাহস না থাকলে যুদ্ধ করতে নামছো কেন?
সাহস থাকলে সামনাসামনি আসো। তোমার কি মনে হয় স্বামী স্ত্রীর জীবন শুধু যুদ্ধের জীবন? তোমার কি মনে হয় যে স্বামী স্ত্রী শুধু ঝগড়াই করবে? স্বামী স্ত্রীর জীবন হলো ভালোবাসার জীবন। শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক না, পৃথিবীর সমস্ত মানুষের সাথে যে সম্পর্ক সেটা ভালোবাসার সম্পর্ক। আচ্ছা, তোমার কাছে যদি 10টা টাকা থাকে, সেই টাকা যদি রিক্সাওয়ালাকে দাও, সেটা কোনো অপরাধ না। গরিব মানুষকে সাহায্য করলে সেটাকে মানুষ ভালো বলে, খারাপ বলে না। কিন্তু মনটাকে বড় করতে শেখো। সবকিছুতে তো হাই ভোল্টেজ হতে হয় না। চিৎকার করলে না মানুষ সুখী হয় উচ্ছ্বাসে। আচ্ছা, তোমার কেন মনে হয় যে মানুষ তোমাকে ছোট করছে? তোমার কেন মনে হয় যে পৃথিবীর কোনো মানুষ নিখুঁত কাজগুলো করবে না? মানুষ খুঁত থাকবে, ভুল থাকবে, এটাই জীবন। এভাবেই সংসার করতে হয়। জানো, আমি তোমাকে প্রথম যখন দেখেছি তখনই ভালোবেসে ফেলেছিলাম। ভেবেছিলাম তুমি আমার যোগ্য সঙ্গী। কিন্তু তুমি এত হাই ভোল্টেজ, এত কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? এভাবে আর পথ চলা সম্ভব না। তাই আমি তোমাকে ডিভোর্স। আস্তে আস্তে আস্তে। ডাক্তার তোমাকে এই ওষুধটা খেতে বলেছে। আমি খুলে দিচ্ছি। আই এম সরি আব্দুল ভাই। ছোটবেলা থেকেই আমি এমন একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি সেখানে সবসময় চিৎকার চেঁচামেচি হতো। আমার বাবা মা সারাক্ষণ ঝগড়া করতো। আমার সবসময় মনে হতো যে চিৎকার করেই বোধহয় সবকিছু আদায় করতে হয়। তুমি অজ্ঞান হবার আগে বলছিলে একটা ডিসিশন নিয়েছিলে। তুমি কি চাও সেটা আমি খুব ভালো করে বুঝেছি। ইটস ওকে, আমি কষ্ট পাবো না। অন্যরা তো আমাকে অনেক আগেই রিজেক্ট করেছে। অ্যাটলিস্ট তুমি শেষ পর্যন্ত আমার পাশে ছিলে। তুমি রেস্ট নাও, তোমার রেস্ট দরকার। আমি সরি।
আসলে আমিও তোমার সাথে চিৎকার করে ফেলেছি, আর আমার ওইসব সিদ্ধান্তের কথা ভুলে যাও। আসলে ওই দিন অফিসে মিনার বলছিল আর কি। কি মিনার ভাই এগুলো বলেছে? আমার ফোনটা ওকে হাই ভোল্টেজ নয়, লো। সরি, আসলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। হাসছো কেন?